হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের নারকেলের লাড়ু করে দেখাবো। অনেক দিন হয়ে গেল এই নারকেলটা নিয়ে আসা, মোটামুটি বেশ ওই 1 মাসের মতো। আমি তো ভাবছিলাম হয়তো বা নারকেলটা খারাপ হয়ে যাবে, কিন্তু দেখলাম যে না, 1 মাস পরেও সেই নারকেলটা বেশ সুন্দর হয়ে আছে। এই যে জল যে বার করিনি, জলের জন্যই হয়তো এত সুন্দর হয়েছিল। আর এই যে যেটা পার্সেলটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম না, কিন্তু এইটা না আমার আর ইউজ করা হয়নি কোনোভাবে। আজকে ভাবছিলাম যে মিষ্টি কিছু করছি, তো আমি নতুন কিছুতে করি না কেন, ওই জন্যই আর কি এখানে আমি ফ্রাই প্যানটা আর কি বার করে নিব। আর এই তো সেই কড়াইটা, যার সাথে একটা কাঁচের আর কি ঢাকনা ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে আবারও একটুখানি শেয়ার করি। আমি উপর থেকে স্টিকারটা উঠিয়ে নিয়ে এসে আমি ফ্রাই প্যানটা ধুয়ে নিয়েছি। আর এখানে নারকেলগুলো কুড়ানো হয়ে গিয়েছে, সেইগুলো কিন্তু মাস্টারমশাই আমাকে সেই নারকেলগুলো কুড়ে দিয়েছিল। ও যেহেতু বাড়িতে ছিল, আমি রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, ওকে বললাম তুমি এই কাজটা আমার করে দাও। সে কিন্তু করে দিয়েছে, আমার কাজ অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আমি এখন জাস্ট শুধু করে নেব। আচ্ছা বলুন তো, আপনারা নারকেলের লাড়ু কে কে পছন্দ করেন? যারা যারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখানে কিন্তু একটা স্টেপ আমার স্কিপ হয়ে গিয়েছে, কেননা আমি না সেই সময় ভিডিওটা অন করাই ভুলে গিয়েছিলাম। এখানে না আমি ফ্রাই প্যানে আমি ওই 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এখানে ফ্রাই প্যানটাই সেই নারকেলগুলো দিয়ে দিয়েছি। আর দেখলেনই তো পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। তারপরেও আবারও মিষ্টি দেখে আমি চিনিটা অ্যাড করব। আপনারা যারা যারা যেমন মিষ্টি খেতে চান তেমনভাবেই কিন্তু এখানে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। তারপরে এখানে আমি গুঁড়ো দুধটাকে আমার মনে কেন জানি হলো, এটা কিন্তু অপশনাল, আপনারা যদি চান তো দিতে পারেন। আমার মনে হয় যে না, এই পাউডার দুধটা মিক্স করার পরে কিন্তু এই যে নারকেলের লাড্ডু যেটা, সেইটার কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি না 1 কাপের মতো হালকা কুসুম গরম জলে আমি পাউডার মিল্কটা অ্যাড করে নিয়েছিলাম, তারপরে এখানে দিয়ে দিয়েছি। আর এভাবে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। এটা যেহেতু ফ্রাই প্যান অত সহজে লাগবে না, তারপরেও কেন জানি আমার ইচ্ছে হচ্ছিল যে না, যদি কোনো রকম হয়ে যায়, ওই জন্য এভাবে কিন্তু আপনাকে অনবরত নেড়ে যেতে হবে। আর যে নারকেলের যেই রসটা, সেইটা যেন একদমই শুকিয়ে আসে, আর একটুখানি শুধু ভাজা ভাজা টাইপের হয়ে যায় বা একটুখানি ব্রাউন টাইপের হয়ে আসবে, ওই পর্যায়ে কিন্তু আপনাকে বারবার নেড়ে নেড়ে নিয়েই কিন্তু নারকেলের যে এক্সট্রা যে জল, সেইটা কিন্তু মেরে নিতে হবে। দেখছেন আমি এভাবে নেড়ে যেতে যেতেই কিন্তু এখানে কালারটা অনেকটা ডিফারেন্স বা চেঞ্জ হতে শুরু করেছে। প্রথমে তো সাদা ছিল, তারপর ব্রাউন হয়ে এসেছিলো, এখানে আবার অরেঞ্জ টাইপের কিছু একটা হয়ে গিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমি দেখে মনে হলো বা একটুখানি মুখে দিয়ে দেখলাম, মনে হলো যে না, লাড্ডু করার মতো কিন্তু পজিশানে চলে এসেছে। এখানে আমি এই তো গরম গরম অবস্থায়, গরম বলতে যে খুব বেশি কিন্তু গরমে আপনারা লাড্ডুটা করতে যাবে না, নয়তো বা আপনার হাতটা জ্বলে যাবে। আপনার হাত সহ্য হবে এমন একটা অবস্থায় বা এমন একটা পর্যায়ে আসলেই কিন্তু আপনাকে ঝটপট করে কিন্তু লাড্ডুগুলো করে নিতে হবে। দেখছেন আমি কিভাবে করে নিচ্ছি, তারপরেও আমি হাতে ধরতে পারছিলাম না, হাতের তলাটা আমার একদমই পুড়ে যাচ্ছিল বা লাল হয়ে যাচ্ছিল। তারপরেও করতে তো হবে, কিছু করার নেই। একটুখানি দেরি হয়ে গেলে সে আবার শেপে আসবে না, বা লাড্ডুটা যে গোল পরিমাণ সেইটা কিন্তু হবে না। তারপরেও হাতে আপনারা ঠান্ডা জল মিক্স করে করে কিন্তু এমনভাবে কিন্তু লাড্ডুগুলো করে নিতে পারেন। আমার যেহেতু একটা নারকেল ছিল, বেশি থাকলে হয়তো আরও বেশ ভালো লাগতো। এখানে তো আমি করতে করতে মোটামুটি 2টার মতো খেয়ে নিয়েছি। আবার দেখি যে ওরা বাবা ছেলে অনেক বেশি পছন্দ করেছে। আমি তো চাইছি নেক্সট আবারও খুব তাড়াতাড়ি কিন্তু আমি নারকেলের লাড্ডুটা করে নেব, কেননা ওরা বাবা ছেলে দেখলাম বেশ পছন্দ করে খাচ্ছে। তো যাই হোক, অনেক টেস্টিও যে হয়েছিল, খাবে নাই বা কেন। তো এখানে দেখছেন আমি কত সুন্দর করে করে লাড্ডুগুলো করে নিচ্ছি, আর অনেক টেস্টি, অনেক সুস্বাদু হয় এই নারকেলের লাড্ডুটা। এটাও যেহেতু আমার ফার্স্ট টাইম করা, এর আগে আমি করতে দেখেছি আমার আম্মাকে, বাট আমি নিজে থেকে কখনো করিনি। তাই তো আমি যে কোনো কাজ আমার ক্ষেত্রে বিশেষ করে আমি চাইলে, ইচ্ছে করলে আমি অনেক কিছুই করতে পারি। এই যে আমি যেই জিনিসটাই চাই যে না, আমি এই জিনিসটা করে ফেলবো, তো করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ আজকে সেই নারকেলের লাড়ুটাও করে ফেলেছি। ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আপনারা চাইলে এমনভাবে নারকেল লাড়ু করে নিতে পারেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, বা তাদের সাথে নারকেল লাড়ুটা খেতে পারেন। তো আর এই নাড়ুটা যেহেতু আপনি স্টোর করে রাখতে পারেন, আপনার যখন মন চায় সন্ধ্যার সময় বা বিকেলে যে কোনো সময় কিন্তু আপনি একটা করে নিয়ে খেতে পারেন। আমি তো রেখে দিয়েছি, আমার যেহেতু বেশ কিছুটা হয়েছিল, খুব একটা যে বেশি হয়েছিল তা না। এখানে মোটামুটি আমার 10টার মতো হয়েছিল, আর ওই তো 1-2টা আমাদের আবারও খাওয়া হয়ে গিয়েছিল। তারপরেও কিন্তু 10টার মতো বেঁচে ছিল, তো আমি এই 10টা রেখে দিচ্ছি। দেখা যাক, আমরা মা ছেলে ঘুরে ঘুরে কিন্তু এই লাড্ডুটা খেয়ে নেব বা নাড়ুটা খেয়ে নেব। আপনারা চাইলে এমনভাবে আমার রেসিপি দেখে করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এমনভাবে আমার নারকেল লাড়ু রেসিপি দেখে কিন্তু আপনারা বানিয়ে
খেতে পারেন। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। তো এই যে দেখছেন কত লোভনীয় হয়েছে, সত্যি অনেক বেশি লোভনীয় হয়েছে। এখন আমি ভয়েস দিতে, দিতে আবারও আমার ইচ্ছে কেন জানি হয়ে গেল যে আরও একটা খাই। তো যাই হোক, ভীষণ টেস্টি, ভীষণ একদমই সুস্বাদু। তো আপনারাও চাইলে এমনভাবে নারকেলের লাড্ডু করে খেতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছে এইটুকু তো আশা করতেই পারি, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও এখানে অবধি থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।